ওয়েলকাম টু মেট্রো। আচ্ছা, আজকে আমরা ওই জাভার বেসিক স্ট্রাকচার নিয়েই কথা বলবো। আমরা আগের দিন কোডটা কীভাবে রান করছে দেখেছিলাম, এই কোডটা লিখেই দেখেছিলাম যে কীভাবে প্রিন্ট হচ্ছে কী হচ্ছে, বাট এই যে কাজটা কী করে হচ্ছে আমরা সেটা নিয়ে কথা বলবো। এই কাজটা কে করছে সেটাও বলবো। আচ্ছা, এই যে কোডটা আছে, পুরো যে কোডটা তোরা দেখতে পাচ্ছিস, ঠিক আছে, এই যে পুরো কোডটা আছে, এই যে পুরো কোডটা, এটাকে রান করায় কে? কম্পাইলার। আচ্ছা, কম্পাইলারের কাজ কি? দেখ, কম্পাইলার কিছু না, দেখ আমরা 0-1 ভাষা বুঝি না, আর কম্পিউটার 1-0 ছাড়া কিছু ভাষা বোঝে না। তো এইখানে একটা মিডিয়াম একটা লেভেলের একটা ল্যাঙ্গুয়েজ লাগা হয়েছে, যেটা যেটা হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা আমরা বুঝতে পারি, ঠিক আছে, আর একটা মাঝখানে থাকে তোর কম্পাইলার, এ বুঝতে পারে। এই কম্পাইলার কি করে? এই পুরো কোডটাকে, ঠিক আছে, কনভার্ট করে কিসে? মেশিন রিডেবল কোডে, মেশিন কোডে। এইটাকে বলা হয় সোর্স কোড। হাই লেভেল ল্যাঙ্গুয়েজে যে কোডটাকে লিখেছি এটাকে বলা হচ্ছে সোর্স কোড, ঠিক আছে, সোর্স কোড। এই যে পুরো কোডটা আছে এটাকে কনভার্ট করছে কিসে? মেশিন কোডে। কে করছে? কম্পাইলার করছে। কিভাবে করছে দেখ, এবার যদি ধর এই কোডের মধ্যে যদি কিছু ভুল থাকে সেটা কে বলবে যে হ্যাঁ এটা ভুলটা আছে, কী করে বুঝবো? আচ্ছা, ধর এই যে এখানে যেটা লিখেছি এখানে ধর একটা সেমিকোলন বাদ চলে গেল, ঠিক আছে, এখানে ধরে এই সেমিকোলনটা বাদ চলে গেল, এখানে এই সেমিকোলনটা বাদ চলে গেল, তাহলে কি করে বুঝবো? আচ্ছা, কম্পাইলার কি করে? দেখ, আমাদের দুটো ধরনের মানে কনভার্সন হয় সোর্স কোড থেকে। একটা করে কম্পাইলার, একটা করে ইন্টারপ্রেটার, ঠিক আছে। ইন্টারপ্রেটার লিখে দিই, ইন্টারপ্রেটার, যেটা তোর পাইথনে হয়, ঠিক আছে, পাইথনে ইন্টারপ্রেটার ইউজ করা হয়। আচ্ছা, কম্পাইলার কি করে? দেখ, এই যে পুরো কোডটা লিখেছি প্রথম লাইন থেকে এখান থেকে এক্সিকিউট করা স্টার্ট করে। এটা লাইন 1 এখানে আসে, তারপরে এইটার থেকে এখানে আসে, এখান থেকে এরমভাবে যায়। কম্পাইলার কী করে? যদি ধর এই লাইনে কোনো ভুল হয়েছে, ও কী করবে? এখানে দাঁড়িয়ে বলবে, নোট করে রাখলো যে এখানে একটা ভুল আছে, তারপর পুরো কোডটা রান করে দেখবে যে আর কোনো জায়গায় ভুল আছে কি না, করে তোকে রিটার্ন করবে যে হ্যাঁ, যে কোনো কোডে তোমার ভুল আছে কি না, তোকে বলে দেবে যে এই লাইনে অমুক লাইনে একটা প্রবলেম আছে, এরার আছে বা কিছু একটা প্রবলেম আছে, সেটা তুমি দেখে নাও। এটা আমরা কোড যখন করবো তখন দেখাবো যে দেখবি যে এরারগুলো বলে, ঠিক আছে। এবার ইন্টারপ্রেটার কী করে? ধর সেকেন্ড লাইনে কোনো ভুল হয়েছে, কোনো সেকেন্ড লাইনে কোনো কারণে ভুল হয়েছে, ও কী করবে? ও নেক্সট লাইনে যাবেও না, ঠিক আছে, নেক্সট লাইনে যাবে না। কিন্তু কম্পাইলার সেরকম না। কম্পাইলার কী করবে? প্রত্যেকটা লাইন যাবে, ঠিক আছে, ভুল হয়েছে চেক করে রাখলো, তারপরে পরের লাইনগুলোতেও যাবে যে কোনো ভুল আছে কি না, যদি না থাকে ঠিক আছে, ঠিক আছে, বাট পুরো কোডটাকে রান করাবে। কিন্তু ইন্টারপ্রেটার সেটা না। ইন্টারপ্রেটার যদি সেকেন্ড লাইনে কোনো ভুল আছে, ধর একটা লাইনে 10টা লাইনের কোড আছে, 2 নম্বর লাইনে প্রবলেম আছে, তাহলে ও বাকি 8টা লাইন দেখবেই না ইন্টারপ্রেটার। কিন্তু কম্পাইলার সেটা না, কম্পাইলার পুরো কোডটাকে দেখবে, ঠিক আছে। তাহলে বুঝতে পারলি কম্পাইলার ইন্টারপ্রেটারের কাজ, দুজনের কাজ সেম কিন্তু প্রসেসটা আলাদা। কিন্তু জাভা কি ইউজ করে? কম্পাইলার। জাভার যেটা হয় আমাদের কম্পাইলার ইউজ করে। তাহলে আমরা যেটা বললাম, প্রত্যেকটা লাইন কনভার্ট হবে, ঠিক আছে, যদি কোনো লাইনে ভুল থাকে সেটাকে তারপরও পরের লাইনগুলো যাবে, চেক করবে যে আর কোনো ভুল আছে কিনা, ঠিক আছে। এইটা হলো কম্পাইলারের কাজ, ঠিক আছে। কম্পাইলার তাহলে কিসে কনভার্ট করবে? ওটা 0-1 যাতে কম্পিউটার বুঝতে পারে, তারপর ওইটা করে আবার এক্সিকিউট করে তোকে প্রিন্ট হচ্ছে, যেটা আমরা দেখেছিলাম কালকে হ্যালো ওয়ার্ল্ড যেটা প্রিন্ট হচ্ছিল, ওই যে রান করছিলাম যখন আমি রান বাটনটা টিপছিলাম তখন ওটা কম্পাইল হচ্ছিল, কম্পাইল হয়ে ও প্রিন্ট হচ্ছে, ওকে বলা হচ্ছে যে এটা হচ্ছে। আচ্ছা, এবার আরেকটা কিছু জিনিস বলি। এই যে জিনিসগুলো যেগুলো আছে, ঠিক আছে, যেমন তোর ক্লাস, ঠিক আছে, ক্লাস, পাবলিক, স্ট্যাটিক, ভয়েড, মেন, আচ্ছা, স্ট্রিং, সিস্টেম, আউট, প্রিন্টএলএন, এগুলো সব কেস সেন্সিটিভ, আর এগুলোকে সবাইকে বলা হয় কিওয়ার্ডস।
আচ্ছা, যদি ক্লাসে সি ক্যাপিটাল লিখে দিস তাহলে কাজ করবে না, সিস্টেমের যদি এ স্মল লিখে দিস কাজ করবে না, ঠিক আছে? প্রত্যেকটা যেমনভাবে লেখা আছে তেমনভাবেই লিখতে হবে। আচ্ছা, এবার যেটা আমাদের যে জিনিসগুলো বলা হয় মেন। আচ্ছা, মেন কি? নর্মালি মেন একটা ফাংশন বলতে পারিস, ঠিক আছে, যেটা থ্রুতে পুরো কোডটা রান করা হবে। যেমন আমাদের ব্রেন হয়, আমাদের অনেকগুলো ফাংশন আছে, ঠিক আছে? বডির অনেকগুলো পার্টসের আলাদা আলাদা ফাংশন আছে, যেমন হাতের একটা কাজ আছে, ঠিক আছে, লেগের একটা কাজ আছে, ঠিক আছে? বডির ডিফারেন্ট পার্টসের ডিফারেন্ট ফাংশন আছে। কিন্তু ব্রেন যদি তোর কাজ না করে তাহলে কিন্তু হবে না। এই ব্রেনই তোকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে এইদিকে যাবো ওইদিকে যাবো, দুটো মানে সব বডি পার্টকে কোঅর্ডিনেট কে করছে? ব্রেন। তাহলে ব্রেন বলতে পারিস যে প্রোগ্রামের যে ব্রেন, মেনটা হলো ব্রেন, এই সব কিছু কোঅর্ডিনেট করে। একে ছাড়া তুই কোনো কাজ করতে হবে না, যে কোনো জিনিস তোর থাকলে হয়ে যাবে, হবে না, ঠিক আছে? কারোর যদি চোখ না থাকে, কারোর যদি হাত না থাকে তাহলে মানে চলতে পারবে, কিন্তু এই ব্রেনই ফাংশন না করে তাহলে কিন্তু অসুবিধা, ঠিক আছে? তো প্রত্যেকটা জিনিসের এক একটা ফাংশন আছে, ঠিক আছে, প্রত্যেকটা জিনিসের। তেমনি কোডের মেন হলো সবথেকে ইম্পর্টেন্ট ফাংশন, একে ছাড়া কোনো কোড রান করবে না। তো যে কোনো ক্লাসের যে কোনো কোডে সবসময় মেন ফাংশন থাকবেই থাকবে। তো মেন হলো একটা ধরনের ফাংশন, ঠিক আছে, যে একটা স্পেসিফিক টাস্ক পারফর্ম করে। আচ্ছা, যেমনি এই মেন ক্লাসের কি আর কোনো ফাংশন হতে পারে না? হবে। আমরা ফাংশন যখন পড়বো তখন দেখতে পাবো যে আরও অনেক ধরনের ফাংশন হয়। আচ্ছা, ক্লাস কি? আচ্ছা, ক্লাস হলো ধরো একটা ব্লুপ্রিন্ট, একটা প্রোটোটাইপ, ঠিক আছে, যার অনেকগুলো ভার্সন আমরা আনতে পারি, ঠিক আছে? যেমন আমি বলি একটা অ্যানিমাল ক্লাস বা হিউম্যান ক্লাস, ঠিক আছে, হিউম্যান ক্লাস, ঠিক আছে, হিউম্যান ক্লাস। এই যে হিউম্যান ক্লাস আছে এর অনেকগুলো ফাংশন আছে, দুটো হাত থাকতে হবে, দুটো কান থাকতে হবে, ঠিক আছে, দুটো চোখ রাখতে হবে, আরও অনেক কিছু ফাংশন আছে, ঠিক আছে? কিছু ভেরিয়েবলস আছে, তাই তো? ভেরিয়েবলস যেগুলো হবে পরে বলবো, কিছু অ্যাট্রিবিউটস হবে, কিছু ফাংশন আছে, ঠিক আছে? এরকম করে করে হিউম্যান ক্লাসের কিছু কিছু প্রপার্টিস আছে, দুটো চোখ থাকতে হবে, দুটো কান থাকতে হবে, দুটো হাত থাকতে হবে। এবার এই ক্লাসের, এটা তো হিউম্যান ক্লাস, এই ক্লাসের অবজেক্ট হলাম আমরা, এই ক্লাসের একটা করে অবজেক্ট হলাম আমরা। তুই আমার থেকে কিছু ডিফারেন্সিয়েট আছিস, তাহলে আমরা এরম অবজেক্ট বানাচ্ছি, বুঝতে পারলি? হিউম্যান একটা ক্লাস, কিন্তু ওর যে প্রোটোটাইপ, ওর যে ব্লুপ্রিন্ট বানাচ্ছি আমরা হলাম এক একটা ব্লুপ্রিন্ট, আমরা জায়গা নিচ্ছি অবজেক্ট। কিন্তু আমি যদি হিউম্যান ক্লাস বলি তাহলে হিউম্যান ক্লাস কিন্তু একটা ক্লাস, ঠিক আছে? হিউম্যান ক্লাস কিন্তু একটা কোনো জায়গা নিচ্ছে না, ঠিক আছে? আমরা এজ আ হিউম্যানের একটা, আমরা কাকে রিপ্রেজেন্ট করছি? আমরা একটা হিউম্যান ক্লাসকে রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে? আবার আচ্ছা, এবার যদি বলি যে অ্যানিমাল ক্লাস, আচ্ছা, অ্যানিমাল ক্লাস কিন্তু বলতে পারিস যে একটা সাব ক্লাস যেটা হিউম্যানকে রিপ্রেজেন্ট করে। অ্যানিমাল ক্লাসে ধরো আমি রাখলাম যে দুটো চোখ হবে, দুটো থাক হবে, দুটো কান হবে, এরকম ধরনের কিছু ওরও কিছু প্রপার্টিস রাখলাম। এবার এর কিছু প্রপার্টিস আমরা ইউজ করতে পারবো, সেগুলো পরে আমরা দেখবো। তাহলে ক্লাস মানে আশা করছি বুঝতে পারছি, এর ডেফিনেশন তোরা গুগল করলে পেয়ে যাবি, জিএফজি থেকেও পেয়ে যাবি। বাট মেন যে ফান্ডাটা মানে প্রত্যেকটা অর্গানাইজ ফাংশনকে যখন আমি একটা বান্ডেলে আনি সেটা হলো একটা ক্লাস বলতে পারিস, ঠিক আছে? তার মধ্যে সব থাকবে, মেন ফাংশন থাকবে, কিছু বিহেভিয়ার থাকবে, একটা অ্যাট্রিবিউট থাকবে, ঠিক আছে? এবার কে কেমন কাজ করবে সেটা তার উপর, ঠিক আছে? এবার যদি বলি যে তোর কথা বলার টোন আলাদা, আমার কথা বলার টোন আলাদা, আচ্ছা, তোকে দেখতে আলাদা, আমাকে দেখতে আলাদা, এইগুলো আলাদা জিনিস। তো প্রত্যেকটা অবজেক্ট যখন বানাবো ওইগুলো আমরা পরে ডিসকাস করবো যে অবজেক্ট কী হয়, ঠিক আছে? বাট ক্লাস হলো এইটাই যে আমি যখন পুরো সবকটাকে একটা বান্ডেলে ফেলবো তাহলে ওটা হবে ক্লাস। কিন্তু প্রত্যেকটা ক্লাসের মেন ফাংশন থাকবে, ঠিক আছে? প্রত্যেকটা ক্লাসের না, বাট একটা কোডকে যদি রান করতে হয় মেন ফাংশন লাগবে। ক্লাসে মেন থাকতে পারে, নাও থাকতে পারে, বাট একটা কোডে মেন ফাংশন থাকতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা কোডে। এবার এইখানে আমি এই ক্লাসের মধ্যে কি আর কোনো ক্লাস লিখতে পারবো না? কোডের মধ্যে অবভিয়াসলি লিখতে পারবো, হিউম্যান একটা ক্লাস, অ্যানিমাল ক্লাস, সব কটা ক্লাস আছে। কিন্তু যখন আমি কোডটাকে রান করাবো উইদাউট ইউজিং কী বলবো মেন, আমি ওটাকে রান করাতে পারবো না, ঠিক আছে? মেন ফাংশন ছাড়া এই যে পুরো জিনিসটা আছে, ব্রেন ছাড়া তুই কাজ করাতে পারবি না, এইটা হলো মেন। ঠিক আছে? সবারই ব্রেন আছে, কারোর যদি ব্রেন না থাকে কাজ করবে না, লাইক দ্যাট অনলি, ঠিক আছে? ঠিক আছে, আশা করছি তোদের বেসিক ফান্ডাটা অনেকটা আমি নিয়ে যেতে পেরেছি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা এটা জিনিস ছিল আমরা আগের দিন পড়েছিলাম, প্রিন্ট এলে। আচ্ছা দেখ, প্রিন্ট মানে কার্সরটা সেম লাইনে থাকবে, ঠিক আছে, আর সেম লাইনে থাকবে। আর প্রিন্ট এলেন মানে ওটাকে নেক্সট লাইনে পাঠিয়ে দেবে, ঠিক আছে? ওটাকে তোর নেক্সট লাইনে পাঠিয়ে দেবে,
কার্সারটাকে নেক্সট লাইন, তার মানে যখনই তুই পরের বার যখন প্রিন্ট করবি ওটা নেক্সট লাইনে প্রিন্ট হবে। কেন? এই যখন এই যে হ্যালো ওয়ার্ল্ড হবে, এই হ্যালো ওয়ার্ল্ড এখানে প্রিন্ট হবে, ঠিক আছে? তারপর এই যে প্রিন্ট হওয়ার পর এই কার্সারটা নেক্সট লাইনে, এবার যখনই তুই নিজস্ব নতুন কোনো প্রিন্ট করবি তখন এই লাইনে হবে, আবার করে রিপ্রিন্টেলেন লিখে তাই নেক্সট লাইনে চলে যাবে। এরকমভাবে আমাদের কম্পাইলারটা কাজ করে। এটা প্রিন্টেলেন তাহলে নেক্সট লাইনে নিয়ে যাবে, প্রিন্ট লিখলে সেম লাইনে প্রিন্ট হবে, ঠিক আছে? তো আশা করছি তোরা ভিডিওটা বুঝতে পেরেছিস। যদি তোদের ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিস, আর লাইক করে দিস, আর একটু শেয়ার করিস, ঠিক আছে? থ্যাংক ইউ।